আচ্ছা, মিউট ছিলাম। এখানে হচ্ছে যে আপনার যে নোটিসের যে কাজটা, নোটিসের ওখানে হচ্ছে যে আপনি আহ, যে ক্রুড অপারেশনটা করতে পারেন, একটা হচ্ছে আপনি একটা নোটিস ক্রিয়েট করতে পারেন। তারপরে সেই ক্রিয়েট করা নোটিশ গুলো হচ্ছে যে আপনি টেবিল আকারে দেখতে পারেন। দেন হচ্ছে তার মধ্যে যে কোনো একটা নোটিশ বা যে কোনো নোটিশ গুলোকে আপনি এডিট করতে পারেন, এবং হচ্ছে যে কোনো স্পেসিফিক নোটিশকে ডিলিট করতে পারেন। তো এজন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবার আগে অল নোটিসের একটা পেজ বানাতে হবে, যেটা হচ্ছে যে সব নোটিশকে দেখাবে, যেখান থেকে আমরা সব অপারেশন গুলো করব। তো এইটা হচ্ছে আমার অল নোটিসের পেজটা। আর এই পেজটার কোডগুলো লেখা হচ্ছে কোথায়? কোডগুলো হচ্ছে যে ঠিক এই জায়গায় আমাদের নোটিস ফোল্ডার যেটা আছে, এই নোটিস ফোল্ডারের ভিতরে অল নোটিস এইখানে আছে। এই ফাইলটাই রেন্ডার হচ্ছে। তো এখানে সবার আগে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলের দুইটা জিনিস, একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল বডি। টেবিল হেডের ভিতরে আমরা হচ্ছে যে হেডের নামগুলো দিচ্ছি, যে আমরা কোন কোন জিনিসগুলো আমরা কলাম আকারে দেখাতে যাচ্ছি। তো আমরা নোটিসের আইডি দেখাতে যাচ্ছি, টাইটেল, ডেট, ডেসক্রিপশন, এই জিনিসগুলো দেখাতে যাচ্ছি, এবং একটা অ্যাকশন বাটন দেখাতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা এডিট ডিলিট করব। তো টেবিল বডিতে কি দেখাবো? টেবিল বডিতে হচ্ছে আমরা আমাদের যে ডাটাবেজের যে নোটিস টেবিলটা আছে, সেই টেবিল থেকে সব ডাটাগুলোকে নিয়ে আমরা টেবিলের বডিতে দেখাবো। টেবিলের বডিতে কি থাকে? টেবিলের বডিতে হচ্ছে টেবিল রো থাকে। এগুলো একটাকে রো বলা হয়। এই যে 6 7, এই যে আমি মাউস ওভার করতেছি, এগুলো একটাকে রো বলা হয়। এই টেবিলের রো, টেবিলের রোর ভিতরে আবার কি আছে? টেবিলের ডাটা আছে, যেমন এই যে 6, এইটা, এগুলো সবগুলো হচ্ছে যে টেবিল ডাটা। তো টেবিলের কলাম অনুযায়ী টেবিলের ডাটাগুলোকে দেখাতে হয়। তো আমরা টেবিলের ডাটাগুলোকে, যেহেতু টেবিলের ভিতরে অনেকগুলো ডাটা থাকে, মানে অনেকগুলো রো থাকে, সবগুলোকে আমরা দেখানোর জন্য আমরা লুপের মাধ্যমে দেখাই। তো পিএইচপি তে আমরা যে লুপটা এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো লুপ করার আগে অবশ্যই আমাদেরকে ডাটাবেস থেকে স্পেসিফিক ওই নোটিস টেবিলের ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, তারপরে সেগুলোকে আমরা লুপ করতে পারবো। তো দ্যাট মিনস আমরা কি করব, আমরা ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসবো, যেটাকে আমরা বলি আহ, যেটাকে আমরা হচ্ছে মাইএসকিউএল বা এসকিউএল হচ্ছে আমরা সিলেক্ট করে ডাটাগুলোকে নিয়ে আসি। তো যেহেতু নোটিস টেবিলের ভিতরে আমি সব ডাটাকে দেখতে চাচ্ছি বা সব ডাটাকে নিয়ে আসতে চাচ্ছি, সেজন্য আমরা যে কমান্ডটা লিখি এসকিউএল এর, সেটা হচ্ছে যে সিলেক্ট, তারপর আমি সব যেহেতু দেখতে চাচ্ছি, তার মানে সিলেক্ট অল ফ্রম টেবিলের নামটা নোটিস। আমি যদি এখানে কোনো কন্ডিশন দিতাম যে কিসের উপরে ভিত্তি করে, আইডির উপরে ভিত্তি করে বা কোনো ডেটের উপর ভিত্তি করে, তাহলে সেগুলো দেখা হতো। যদিও আমি কোনো কন্ডিশন দিই নাই, তার মানে আমার এই কমান্ডটা কি করবে, সকল নোটিস নোটিস টেবিল থেকে সকল ডাটাগুলোকে নিয়ে আসবে। তো যেহেতু এটা একটা এসকিউএল কমান্ড, এই এসকিউএল কমান্ডটা আমি এসকিউএল এর ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। দেন হচ্ছে যে আমরা আহ সেই এসকিউএল কমান্ডটা হচ্ছে যে আমরা রান করে দেব। কিভাবে রান করব? এসকিউএল কমান্ডটা আমরা, আরেকটা জিনিস আমরা এখানে করছি, সেটা হচ্ছে যদি আমাদের ওই যেহেতু আমরা এখানে পোস্টের কাজ করছি, যে পোস্ট পোস্ট বলতেছি, সার্চের কাজ করছি। সার্চটা হচ্ছে গিয়ে যে টাইপটা আমরা লিখবো, যে নামটা ইনপুট ফিল্ডে, সেটা হোয়ার ক্লজের মধ্যে রেখে তারপরে দেখাচ্ছি আর কি, ওইটার সাথে ওইটা কানেকশন করে দিচ্ছি আর কি। আমরা এটা সার্চিং এর জন্য করছি। তো আমরা এই এসকিউএল কমান্ডটা, এবং হচ্ছে যে আমরা এখানে হচ্ছে কনকানেক্ট করা, যে অন্যান্য যেমন আমি যে সার্চিং করব কিসের উপর ভিত্তি করে, যেমন সার্চিং আমরা ভিত্তি করে হচ্ছে যে, যেমন কিসের উপর, ওয়্যার টাইটেলের উপর ভিত্তি করে হচ্ছে আমরা নোটিশ গুলোকে দেখবো। এবং লাইক লাইক মানে হচ্ছে যে টাইটেলের সাথে আমি যে সার্চের মধ্যে যে আমার ডাটাটা আছে, মানে আমি ইনপুট ফিট যেটা দিচ্ছি, সেটা যদি মিলে, সেটাই আমার হোয়ার ক্লজের ভিতরে আনো। এবং তার সাথে আমি কনকানেক্ট করতেছি আমাদের এসকিউএলটা। কোন এসকিউএলটা? এই যে ওয়্যার নোটিসটা। আমরা চাইলে এই জিনিসটা একবারে একটা লাইনেও করতে পারতাম, যে এই এসকিউএল এটা লিখে এখানে ওয়্যার কন্ডিশন দিয়ে তারপর হচ্ছে এই অংশটুকু লিখে দিতে পারতাম, এবং লাস্টে অর্ডার বাই, যেটা আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ দেখাতে চাচ্ছি, সেটাও দিতে পারতাম, এক লাইনে করা যেত। যাই হোক, এখানে কনকানেক্ট করা একটার সাথে একটা। তো দেন হচ্ছে যে মাই এসকিউএল এর ভিতর হচ্ছে আমরা কানেকশন এবং এসকিউএল, আমরা যে দুইটা জিনিস পাঠাই দিব,
পাঠাই দিলে হচ্ছে রেজাল্ট টেবিল নামক একটা ভেরিয়েবলের মধ্যে সব ডাটাগুলো চলে আসবে। আর এই রেজাল্ট টেবিলটাই আমরা হচ্ছে যে এখানে লুপ করে দেখাবো। সেজন্য আমরা কি করছি, লুপ করার জন্য আমরা আরেকটা রোর ভিতরে হচ্ছে আমরা সেই ডাটাগুলোকে রাখতে যাচ্ছি সিঙ্গেল ডাটা হিসাবে। সেটা হচ্ছে রো নামক একটা ভেরিয়েবলের ভিতরে যে কোনো নাম আপনি চাইলে দিতে পারেন। সেই সিঙ্গেল রো এর ভিতরে আমার ডাটাগুলোকে রাখছি। এবার লুপ চালালাম যে যতক্ষণ পর্যন্ত না ডাটাগুলো শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ডাটাগুলোকে লুপ করে দেখাও। তো এরকম একটা রো এর ভিতরে আমরা ডাটাগুলোকে দেখবো একটা একটা করে রো বাড়তে থাকবে। প্রথম যে রো, এখন আমাদের কথা হচ্ছে আমাদের ডাটাগুলো কিন্তু সব রো এর ভিতরে আছে। এখন রো এর ভিতরে আমরা জানি যে পিএইচপি ভিতরে হচ্ছে আমরা যদি কখনো কোনো ডাটা ডিসপ্লে করতে চাই আমরা ইকো কথাটা লিখি। তো এই জন্য আমরা পিএইচপি ট্যাগের ভিতরে ইকো কথাটা লিখছি। এই ইকো ফাংশনটার ভিতরে আমরা পাঠাই দিছি গিয়ে কি, যে আমরা কি দেখতে চাচ্ছি। আমাদের সব ডাটা যেহেতু এখন রো এর ভিতরে আছে, এখন রো এর ভিতরে তো আমার সব ডাটাগুলো আছে, এখন স্পেসিফিক ডাটা স্পেসিফিক কলাম বরাবর দেখাতে যাওয়ার জন্য হচ্ছে যে শুধু ওই রো এর নামগুলোর ভিতরে আমি কলামের নামগুলো লিখে দিছি যেটা ডাটাবেজে হুবহুব আছে। তো সিরিয়াল বা এগুলো লিখে দিছি, লেখার পরে হচ্ছে যে সেই ডাটাগুলোকে দেখাচ্ছে। এবং এই ডাটা দেখানোর পরে আরো লাস্টে দুইটা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার আপডেট করার জন্য এবং ডিলিট করার জন্য। তো এর ফলে হচ্ছে যে আমরা এই আমাদের এই ডাটাগুলোকে দেখতে পাচ্ছি এবং এই আপডেট ডিলিট বাটন পিটাও তখন দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা উপরে একটা অ্যাড নিউ বাটন দেখতে পাচ্ছি। এই অ্যাড নিউ বাটনটা হচ্ছে যে এই যে উপরে অ্যাড নিউ নোটিস এই বাটনটা, যখন অ্যাড নিউ নোটিস বাটনে ক্লিক করব দ্যাট মিন্স নতুন একটা নোটিস ক্রিয়েট করব। তো এই বাটনটা আমার কি করবে, একটা ফাইলে নিয়ে যাবে বা একটা পিএইচপির ফাইলে নিয়ে যাবে যেটা হচ্ছে অ্যাড নোটিস। সো আমরা সেটা কি করি, অ্যাড নোটিসে চলে যাই। অ্যাড নোটিসে যাওয়ার পরে কি দেখতে পারবো, আমরা ভিউ থেকে দেখি যে অ্যাড নোটিস যখন ক্লিক করব তখন অ্যাড নোটিস নামক আরেকটা পেজ দেখাবে যেখানে হচ্ছে আমরা নোটিসকে অ্যাড করব। তো এখানে একটা ফর্ম নিছি যেটার মাধ্যমে আমরা নোটিস গুলোকে অ্যাড করছি। আমরা হচ্ছে টাইটেল নিছি, আমাদের নোটিসের ডেটটা দিচ্ছি এবং নোটিসের যে ডেসক্রিপশনটা আছে ওই জিনিসগুলো আমরা নিয়ে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখন হচ্ছে যে এটা সাবমিট হয়ে যায়, ডাটাবেজে পোস্ট হয়ে যায় এবং রিডিরেক্ট করে আমাকে আমাদের অল নোটিসে নিয়ে আসে। এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের লাস্ট একটু আগে যেটা আমরা ইনসার্ট করছি সেটা। তো অ্যাড নোটিসে আমরা গেলে কি হয়, অ্যাড নোটিসে গেলে আমাদের যে নোটিসের যে অংশটুকু সেটা দেখতে পাচ্ছি। এখানে একটা ফর্মের ভিতরে আমরা ডাটাগুলোকে লিখছি, ইনপুট ফিল্ডগুলো লিখছি। ফর্মের মেথডটা অবশ্যই পোস্ট দিতে হবে কারণ যেহেতু আমরা ডাটাবেজে ডাটা পাঠাচ্ছি। এই ফর্মের ভিতরে হচ্ছে যে আমরা যে ফিল্ডগুলো নিছি সেই ফিল্ডগুলোকে আমরা ডিফাইন করে দিছি। প্রতিটা ফিল্ডের একটা স্পেসিফিক নেম দিয়ে ধরে নিছি যাতে সেই নেম অনুসারে সেই ফিল্ডে ডাটাগুলোকে সেই ডাটাবেজে সেভ করতে পারে। যখন এই ফিল্ডগুলো ফিল আপ করা হয়ে যাবে এবং সাবমিট বাটনে ক্লিক করবে, সে সাথে সাথে অ্যাকশনটা উপরে ঘটবে। যেহেতু ফর্মের ভিতরে আমরা কোনো অ্যাকশন দিই নাই, তার মানে অ্যাকশনটা এই পেজেই ঘটবে। এখন দেখবে যখন সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট বাটনে ক্লিক করার পরে ওই যে ইনপুট ফিল্ডের নেম অনুসারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে এক একটা ভেরিয়েবলে রেখে দিবে। এরপরে আমরা কি করব, এই ভেরিয়েবলের ডাটাগুলোকে আমরা ডাটাবেজে পাঠাবো। এই জন্য আমরা একটা টেবিলের ডাটা পাঠানোর জন্য আমরা যে কমান্ডটা লিখি সেটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নামটা, তারপরে সিরিয়াল বাই সেই টেবিলের কলামের নামগুলো লিখে দিতে হয় এবং ভ্যালু হিসাবে আমরা যে ভেরিয়েবলে যে ভ্যালুগুলো পাইছি সেই ভেরিয়েবলগুলো পাস করে দিতে হয়। কারণ যেহেতু এটা অনেকবার ডাটা আসবে তার মানে এটা ডাইনামিক, সো ভেরিয়েবলগুলো পাস করে দিতে হয়। ভেরিয়েবলগুলো যদি আগে পরে করে দেই তাহলে কিন্তু ডাটা ওই অনুসারেই পাস হবে, অর্থাৎ উল্টা পাল্টা হয়ে যাবে। তখন দেখা গেল আমি যদি টাইটেলটা সবার শেষে দেই তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনের ভিতরে আমি আমার টাইটেলটা দেখতে পারবো কারণ ওটা ওভাবে সেভ হচ্ছে। সো কলামের নামগুলো বরাবর লিখতে হবে এবং সেই সাথে তার ভ্যালুগুলো বরাবর লিখতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কানেকশনটা এবং এসকিউএল কমান্ডটা পাস করে দিব, তারপরে রেজাল্ট নামক ভেরিয়েবলে সেই রেজাল্টটাকে রাখবো। তারপর আমরা কন্ডিশনের মাধ্যমে দেখব যদি আমার রেজাল্টটা ঠিক থাকে তাহলে আমি সেশন নামক ভেরিয়েবলের ভিতর একটা টেম্পোরারি মেসেজ সেট করব যেটাকে আমি দেখাচ্ছি যে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি বা নোটিস অ্যাডেড সাকসেসফুলি, যেটার মধ্যে আমরা নোটিস দেখতে পারি। দেন হচ্ছে যে আমরা কি করলাম, ওই যে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অল নোটিস পেজে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদেরকে ইকো করে দিচ্ছে এখানে, যদিও এখানে আমরা হেডার ইউজ করতে পারতাম মানে বা লোকেশন যেটার মাধ্যমে আমরা আমাদেরকে রিডিরেক্ট করে অল নোটিস পেজে নিয়ে যায়। আর যদি জিনিসটা সাকসেস না হয়, কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে এখানে মেসেজটা দেখায়। যদি এটা সাকসেস মেসেজ হবে না, এটা অন্য কিছু হবে, নট ইনসার্টেড দেখায়। তো এটা গেল
নোটিশ ভাই সেশনের কাজ কি? সেশনের কাজ হচ্ছে যে আমি যদি কোনো একটা টেম্পোরারি ডাটাকে স্টোর করতে চাই, যেমন আমার হচ্ছে যে এই যে রেকর্ড অ্যাড সাকসেসফুলি, এটার মধ্যে আমি একটা টেম্পোরারি মেসেজ দেখাতে চাচ্ছি। যেমন আমি যদি ডিলিট করি কোনো রেকর্ডকে, তার মানে সেখানে আমি দেখাতে চাচ্ছি যে রেকর্ড ডিলিট সাকসেসফুল। আমি যদি কোনো ডাটাকে আপডেট করি, আমি একটা মেসেজ দেখাতে চাচ্ছি যে আপনার ডাটা আপডেট করা হয়েছে বা হয় নাই। মানে একটা মেসেজ, আমি টেম্পোরারি মেসেজ দেখাতে চাচ্ছি। টেম্পোরারি কেন বলার কারণ, কারণ মেসেজটা বারবার চেঞ্জ হবে। এটা কম্পোনেন্ট অনুসারে চেঞ্জ হবে, যদি সেটা আপডেট হয় আপডেটের মেসেজ দেখাবে, ডিলিট হলে ডিলিটের মেসেজ দেখাবে। এই যে টেম্পোরারি যদি কোনো মেসেজ আমি দেখাতে চাই ফ্রন্ট এন্ডে বা ইউআই তে, তাহলে আমাকে পিএইচপি তে সেশন নামক ভেরিয়েবলের ভিতরে আমার সেই টেম্পোরারি মেসেজটা সেট করতে হয়। টেম্পোরারি মেসেজটা সেট করার জন্য অবশ্যই আমাকে একটা টেম্পোরারি ভেরিয়েবল সেখানে লিখে দিতে হয়। তো আমরা এখানে ডাটা নামে ভেরিয়েবল দিছি, এবং আমাকে অ্যাক্সেস করতে হবে এই ডাটা নামক ভেরিয়েবল দিয়েই। আমি যদি ডাটার ভিতরে অন্য কিছু লিখি তাহলে কিন্তু আমি পাবো না। সেশনটা বুঝছেন? ভাইয়া বুঝছি। ওকে। তো আমরা একটা নতুন ডাটা কিন্তু এভাবে করে অ্যাড করে নিতে পারি। সো এভাবে যখন আমরা দিব, এই যে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন রিডিরেক্ট করে আমাকে অনলাইন পেজে নিয়ে আসবে এবং ডাটাগুলোকে দেখাচ্ছে। আর ডাটাগুলো শেষের গুলো আগে দেখাচ্ছে কেন? কারণ ওখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করছি যে আহ, কি বলে ডিএসই মেবি সম্ভবত, সেটা হচ্ছে যে অল টেবিলে যাই। এই যে দেখেন, এই যে ডিইএসসি মানে ডিসেন্ডিং অর্ডারে আমাকে দেখাও। কিসের উপরে? পাবলিশ ডেট, অর্থাৎ আমি যেদিন পাবলিশ করতেছি ওই ডেটের উপর ভিত্তি করে আমাকে ডিসেন্ডিং অর্ডার দেখাও। আমি যদি এখানে অ্যাসেন্ডিং লিখতাম, তাহলে সবার আগে যেটা ক্রিয়েট করছি সেটার আগে দেখাতো। তো বাই ডিফল্ট এসকিউএল এ সবার সবসময় হচ্ছে অর্ডার বাই হচ্ছে যে অ্যাসেন্ডিং থাকে, ডিসেন্ডিং না। ঠিক আছে। ওকে। তো এটা গেল নোটিস অ্যাড করা। সো অ্যাজ ইউজুয়াল নোটিস আপডেট করার জন্য হচ্ছে আমরা যখন নোটিস আপডেট করব, এখানে যখন আমরা আপডেট বাটনে ক্লিক করব, দেখুন ওই যে নিচে বাম পাশে একবারে নিচে, বাম পাশে একবারে নিচে দেখা যাচ্ছে যে একটা নোটিস আপডেট, একটা পেজ সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডি সমান সমান নিচ্ছে। অর্থাৎ আমি কোন নোটিশটাকে আপডেট করব সেই নোটিশের আইডিটাকে নিয়ে যাচ্ছে। কারণ একটা একটা ডাটার হচ্ছে ইউনিক কোনো কিছু থাকতে হয় যেটার উপর ভিত্তি করে সে ওই ডাটাকে মডিফাই করবে। তো আমরা ইউনিক হিসাবে এখানে কিন্তু আইডি রাখছি, কারণ প্রত্যেকটা নোটিশের সবকিছু সেম হলো, আইডিটা কিন্তু সেম হবে না। তো আইডি অনুসারে যখন আমি এখানে নোটিস এডিটে ক্লিক করবো, এডিট পেজে নিয়ে যাবে এবং ওই আইডি অনুসারে ওই ডাটাগুলোকে নিয়ে এসে অটোমেটিক সেট ভ্যালু করে এখানে দিবে। তো এটা কেমনে করছে? এটা যেটা করছে যে আমরা ওই যে অ্যাড নোটিসে চলে যাই, আপডেট নোটিসে যাওয়ার পরে দেখেন এই যে ইফ ইসেট আইডি, দেখেন এবার হচ্ছে গেট। এবার আমরা গেট করতেছি, এর আগে আমরা পোস্ট ব্যবহার করছিলাম কারণ আমরা ডাটা পোস্ট করবার জন্য, কিন্তু এবার আমরা ডাটা গেট করতেছি, তো আমরা ডাটাকে ডাটাবেস থেকে নিয়ে আসতেছি। এই জন্য আমরা গেট ফাংশনটা দিয়ে এখানে আমরা যে আইডিটা ধরছিলাম সেই আইডিটাকে পাস করে দিছি। ওই আইডিটার উপর ভিত্তি করে দেখেন সিলেক্ট অল ফ্রম নোটিস হোয়ার, কন্ডিশনটা লিখছি কি, যে আইডিটা আমি পাস করতেছি সেই আইডিটা ডাটাকে নিয়ে আসো, নিয়ে এসে আমার রেজাল্ট নামক ভেরিয়েবলে সেট করো। আবার যেটা আমরা লুপ নিয়ে বাইরে পরে করছিলাম সেটা ওই যে রোডটা এখানে নিয়ে আসো, এটা ওখানে আমাদের টেবিলের ভিতরে করলেও চলতো, এখানে করলেও চলতো। তো দেন হচ্ছে আইডি অনুসারে যখন রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে সব ডাটা চলে আসছে, তো আমরা কি করব, ওই যে ফিল্ড গুলাতে এবার কিন্তু বাই ডিফল্ট আমাদের ওই ডাটাগুলোকে আগে ভাগে দেখাই দেবো ফিল্ড গুলাতে, নাহলে তো আমরা বুঝবো না যে আমার প্রিভিয়াস ডাটা কি, আমি কি আপডেট করতে যাচ্ছি। সেজন্য প্রতিটা ইনপুট ফিল্ডে এবার কিন্তু আমরা এক্সট্রা ভাবে একটা ভ্যালু নামক একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি। ভ্যালুটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট ভ্যালুগুলোকে দেখাবে। অর্থাৎ যখন আমরা আইডি অনুসারে নিছি সেই আইডি অনুসারে ডাটাগুলোকে নিয়ে ওই ওই ফিল্ডে ডাটাগুলোকে দেখাচ্ছি, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন জিনিসটাকে আপডেট করতেছি এবং আমার প্রিভিয়াস ডাটা কি ছিল। এবং আমরা ইনপুট ফিল্ডে ভ্যালু নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটা শো করতে পারি। ভ্যালু মানে হচ্ছে কোন একটা ইনপুট ফিল্ডের ভ্যালু, মানে ইনপুট ফিল্ড আমরা সাধারণত ভ্যালু তো নেই, ওটাকে বাই ডিফল্ট যদি আমি দেখাতে চাই কোনো একটা কিছু, তো এই ভ্যালুটা হবে কি, ওই যে পিএইচপি আমাদের কন্ডিশনটা ইয়া করা হয় যে পিএইচপি ট্যাগটা লিখে তার ভিতরে যে ইকো যদি আমি দেখাতে চাই, এখন ইকো লেখার পরে আমি কি করব, অবশ্যই রো এর ভিতরে আমার কিন্তু ডাটাটা আছে, তো রো এর ভিতরে কোন ডাটাটাকে আমি ইকো করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইটেল। ঠিক তেমনি পাবলিশ ডেট, ডেসক্রিপশন জিনিসগুলোকে পাস করে দিব। এভাবে হচ্ছে আমরা প্রতিটা ইনপুট ফিল্ডের ভ্যালুগুলোকে পাস করব। পাস করে দেওয়ার পরে আমরা কিন্তু অটোমেটিক আমরা কিন্তু ওই
ডাটাগুলোকে অটোমেটিক দেখতে পাচ্ছি। এখন আমি যদি কোনো কিছু এখান থেকে একটা লিখে আপডেট করতে চাই, দেন হচ্ছে যে আমরা কি করতে পারি, এইখানে এই সাবমিট বাটনে যখন আমি ক্লিক করি, দেখেন ভ্যালু হিসাবে আমি দিছি আপডেট এবং টাইপ দিছি সাবমিট। যখন আমি আপডেট বাটনে ক্লিক করব, সাথে সাথে উপরে চলে যাবে এবং ওই যে ফিল্ডের যে আমি নেম দিছি, সেই নেম অনুসারে ডাটাগুলোকে নিয়ে, যেটা আমরা যেভাবে অ্যাড করতাম সেভাবেই ডাটাগুলোকে নিয়ে আমরা আবার অ্যাড করে দিছি। জাস্ট এটা তখন ছিল অ্যাড, এবার হচ্ছে আপডেট। জাস্ট হচ্ছে কি এসকিউএল কমান্ডটা একটু চেঞ্জ। এসকিউএল কমান্ডটা কি চেঞ্জ, ওখানে ছিল ইনসার্ট ইনটু, আর এটা হচ্ছে যে আপডেট টেবিলের নামটা এবং কি সেট করতেছি আমরা, সেই কলাম অনুসারে কলামের বরাবর এভাবে নামগুলো দিয়ে দিতে হবে। এখন কিন্তু আর ওই ভ্যালুস হিসাবে ব্রেকেট দিয়ে লিখতে হবে না, এবার কিন্তু সেট হিসাবে সেট কথাটা লিখতে হবে। অর্থাৎ সেট করা মানে হচ্ছে কলামের নামগুলোকে এবার সেট করা। অ্যাজ ইউজুয়াল আমরা সেশনে ডাটাগুলোকে রেখে রিডিরেক্ট করে অল নোটিসে পাঠিয়ে দিব যদি সাকসেসফুলি আপডেট হয়। তো আমি যদি আপডেট বাটনে ক্লিক করি, দেখুন সাকসেসফুলি আপডেট হয়েছে, মেসেজটা শো করতেছে এবং আপডেটটা আমার দেখাচ্ছে। তো এটা গেল আপডেট। এবার হচ্ছে ডিলেটটাতে অ্যাজ ইউজুয়াল আমি যখন ডিলেটে ক্লিক করব একটা মডেল ওপেন হবে। দেখেন একটা মডেল ওপেন হওয়ার জন্য আম, একটা মডেল ওপেন হওয়ার জন্য আমার হচ্ছে যে আমার যে ভিউতে যাই অলে, দেখেন এখানে নিচে করে আসলে দেখেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আমার কি করে, একটা মডেল ওপেন করে। অর্থাৎ ডিলিট করার আগে আরেকটা কনফার্মেশন আপনার থেকে চায় যে আসলেও কি আপনি ওই ডাটাটা ডিলিট করবেন, কারণ কারণ ডাটা একবার ডিলিট হয়ে গেলে এটা কিন্তু আপনি আর ফেরত পাচ্ছেন না। এই জন্য আরেকটা কনফার্মেশন আপনার থেকে চায় যে আসলে ডাটা ডিলিট করবেন কিনা। তো যেহেতু তখন হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড সরি বাটনটাতে ক্লিক করব। বাটনটাতে ক্লিক করার পরে দেখেন ও কি করে, ও আমার এই যে ডাটা ডট লিভের এই নিচে দেখেন এই যে ডাটা বিএস টগল, ডাটা বিএস টার্গেট, এই জিনিসটাকে সে অ্যাট্রিবিউটটাকে কল করে। কারণ কি, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউট। অর্থাৎ এটার ফলে সে দেখেন মডেল ওপেন করবে এবং আইডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আইডি, অর্থাৎ কোন মডেলটা ওপেন করবে সেই মডেলটা দেখেন কিন্তু নিচে আসছে। দেখেন এই যে মডেলটা ওপেন করবে, এটা বুটস্ট্র্যাপের মডেল। ওপেন করার পরে যখন আমার ডিলিট বাটনে সে ক্লিক করবে, তখন দেখেন কনফার্ম ডিলিট, এটা যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে সে আবার জাভা স্ক্রিপ্টে চলে আসবে। জাভা স্ক্রিপ্টে এসে দেখবে যে ওই বাটনটাতে ক্লিক করা হয়েছে নাকি না, কোনটা, কনফার্ম ডিলিট বাটন, যেটা আমরা আইডি নামে দিছি। কারণ জাভা স্ক্রিপ্টে আপনাকে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে ধরার জন্য বা স্পেসিফিক এলিমেন্টের ইভেন্টটা কাজ করতেছে কিনা বা ইভেন্টের আপনার লিসেন হচ্ছে কিনা, এটা বোঝার জন্য আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে করতে পারি। অর্থাৎ ওই ফিল্ডের যদি স্পেসিফিক আপনি আইডি দ্বারা তাকে নেম করে থাকেন বা তাকে আইডেন্টিফাই করে থাকেন, অথবা তার কোনো একটা ক্লাস নেম দেন, সেটার মাধ্যমে করতে পারেন। তখন হবে যে কি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আরেকটা হতে পারে গেট কুয়েরি সিলেক্টর অল। কুয়েরি সিলেক্টর অল মানে হচ্ছে গিয়ে যদি আপনার এই নামের যতগুলা আছে সবগুলাকেই সে হিট করে, ঠিক আছে। যাক, এগুলো জাভা স্ক্রিপ্টের, এগুলো আসলে বুঝতে হবে না। তো জাভা স্ক্রিপ্টটা হিট করে, এই জাভা স্ক্রিপ্টটা কি করে, যখন আমি কনফার্ম ডিলিট বাটনে ক্লিক করি, সে আমাকে আবার লোকেশন হিসাবে ডিলিট নোটিস পেজে পাঠিয়ে দেয়। তো ডিলিট নোটিস পেজটা কোথায়, ডিলিট নোটিস পেজে যখন যায়, সাথে অবশ্যই কিন্তু দেখেন একটা আইডি নিয়ে যাচ্ছে, কারণ আমি কোন আইডিটা ডিলিট করবো সেই আইডিটা নিয়ে যাচ্ছে। তখন ডিলিট নোটিসে চলে যায়। ডিলিট নোটিসে যাওয়ার পরে সে আইডিটাকে ক্যাচ করে এবং ক্যাচ করার পরে ওই আইডি অনুসারে নোটিসের ডাটাটাকে আপনার ধরে। অর্থাৎ ডিলেট ফ্রম নোটিস এবং হোয়ার আইডি সমান যে আইডিটা আমি পাঠাচ্ছি সেই আইডিটা পাঠায়। এবং সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল রেজাল্টে আমরা যেটা একটু এর আগে অনেকবার দেখছি, যে রেজাল্টের ভিতরে যদি ঠিকঠাক থাকে আমরা সেশনের ভিতরে ডাটাকে পাঠাই দেই যে ডাটা ডিলেট হয়েছে, এবং রিডিরেক্ট করে হচ্ছে যে আমরা আবার অল নোটিস পেজে পাঠাই দিই। যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি ওকে ক্লিক করলাম, ওকে হয়েছে, আমার রিডিরেক্ট করে আবার সেম অল নোটিস পেজে নিয়ে আসছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আমরা আসি যে আমাদের স্যালারির যে বিষয়টা, স্যালারির বিষয়টা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা সেখানে স্যালারি গুলো দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি সেটা তো বলছি, যে আমরা এসকিউএল কমান্ড যে সিলেক্ট অল স্যালারি টেবিলের নামটা লিখে দিয়েছি, সেই স্যালারি গুলো আমরা দেখতে পাচ্ছি। এটা একটু আগে যেভাবে আমি নোটিসের গুলো বুঝেছি সেম, এখানে শুধু বুঝাবো হচ্ছে যে অ্যাড নিউ স্যালারিটা। এখানে আর কিছু বুঝাবো না, কারণ আর বাকিগুলো সেম, ক্রুড অপারেশনে বাকি সবকিছুই সেম।
এখানে যখন একটা নতুন স্যালারি আমি অ্যাড করি, তখন হচ্ছে আমাকে প্রোভাইডারের নাম দিতে হয়, এবং আমি এমপ্লয়িটাকে যখন সিলেক্ট করি ওই এমপ্লয়ির বেতনটা অটোমেটিক ফেচ করে ডাইনামিকলি নিয়ে আসে। এবং আমি যখন তাকে কোনো বোনাস দিতে চাই, সে বোনাসটা কিন্তু সে এইটার সাথে যোগ করে এই জায়গায় বসায় দেয়। দেন হচ্ছে যে আমি যদি চাই যে কোনো কিছু মাইনাস করতে বা কোনো একটা তখন সে মাইনাসটা এখানে লিখলে সে কি করে, এই মাইনাসটা এখান থেকে বাদ দিয়ে আমাকে শো করায়। দেখেন, সেই মাইনাসটা শো করতে আমি পেড এত টাকা করতেছেন, এবং স্যালারি ডেটটা দিয়ে আমি যখন সাবমিটে ক্লিক করি, সেটা সাবমিট হয়ে যায়। তো এখন এই কাজটা আসলে কিভাবে করে? কাজটা করছি আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। দেখেন, আমার অল স্যালারিতে আমি যখন যাই, অল স্যালারিতে যখন যাই, তখন একটা নতুন অ্যাড স্যালারি ক্লিক করি। এই যে লিঙ্কে অ্যাড স্যালারি, তখন আমাকে অ্যাড স্যালারি নামক পেজে নিয়ে যায় বা অ্যাড স্যালারি নামক ফাইলটাতে নিয়ে যায়। তো দেন সেটা কি করে, দেন হচ্ছে যে ওই যে আমার যে ইনপুট ফিল্ডগুলো আছে, ইনপুট ফিল্ডগুলোর কোনো কাজ নাই, সেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ভাবে আমি তাদের আইডি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ইনপুট ফিল্ডের আইডি দিয়েছি, কারণ আইডি ধরে আমি তাদের ডাটাগুলোকে, এলিমেন্ট গুলোকে, অর্থাৎ ইনার এসটিএমএল গুলোকে, ভ্যালু গুলোকে চেঞ্জ করার জন্য। তো যখন হচ্ছে যে আমি প্রতিটা জিনিস দিচ্ছি, দেওয়ার পরে ঠিক এই জাভা স্ক্রিপ্টটা কাজ করতেছে। এই জাভা স্ক্রিপ্টটা কিভাবে কাজ করতেছে সেটা আপনাকে বোঝানোটা এখন পসিবল হবে না, কারণ এটা, আপনি জাভা স্ক্রিপ্টের কোর্স না, স্যার আপনার থেকে জাভা স্ক্রিপ্টটা জানতে চাইবেও না। আপনাকে শুধু বলতে হবে যে স্যার এই ভাইয়া জাভা। জানতে চাইছে, আজকে এটাতে আটকাইছে। আচ্ছা, তো এখন জাভা স্ক্রিপ্ট আপনি কিভাবে বুঝাই দিবেন বলেন? এটা তো আপনার জন্য একটু আর কঠিন হয়ে ভাইয়া যাবে। হচ্ছে জিজ্ঞেস করছিল যে ওই যে এমপ্লয়ির নামটা দিলে সরাসরি যে আসতেছে হুম। স্যালারিটা, বেসিক স্যালারি, ওটা কিভাবে, ওই কাজটা কোথায় হয়েছে আচ্ছা, যখন কোডে? দেখেন, আমি যখন এই যে এমপ্লয়িটাকে আমি যখন হিট করতেছি, যেমন এমপ্লয়ি কোথায়, এই যে এমপ্লয়ি কোথায়, এই যে এমপ্লয়িকে যখন হিট করতেছি, তখন দেখেন কি জিনিসটা দিছি, এমপ্লয়ির একটা আইডি দিছি। দেখেন, আইডি সমান সমান এমপ্লয়ি আইডি। ও কি করতেছে, এই এমপ্লয়ির যে এমপ্লয়িটাকে ও ধরতেছে, আগে ও এই জিনিসটাকে ধরবে। এই জিনিসটা ধরার জন্য আমি বলছিলাম জাভা স্ক্রিপ্টে আমরা গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে ধরতে পারি। তার মানে ওই জিনিসটাকে সে ধরছে, ধরে এমপ্লয়ি ড্রপ ডাউন নামক একটা ভেরিয়েবল রাখছে। তারপরে সে একটা ইভেন্ট লিসেন অ্যাড করছে, যে যখন এটাকে আমি চেঞ্জ করতেছি, অর্থাৎ ড্রপ ডাউনটাকে যখন আমি উপর, ড্রপ ডাউনটা যেমন দেখেন, এই যে ড্রপ ডাউনটা আমি এই যে চেঞ্জ করতেছি, দেখেন একবার এটা দিচ্ছি, একবার ওটা দিচ্ছি, সে চেঞ্জের ইভেন্টের উপর ভিত্তি করে সে কি করতেছে, একটা কলব্যাক ফাংশন বা একটা, এটাকে বলা হয় আপনার হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশন চালাইছে। সে ফাংশনটা গিয়ে কি, ফাংশনটা করতেছে যে গিয়ে আমার যে ড্রপ ডাউন যেটা আছে, সেই ড্রপ ডাউনের যে অপশন গুলো আছে, সেই অপশনগুলোর আমি সিলেক্ট ইন্ডেক্স নাম্বারটা নিচ্ছি। অর্থাৎ কোথায় দেখেন, সেটা হচ্ছে যে আমার এই যে এখান থেকে আমার সিলেক্ট করার পরে যে ইন্ডেক্স নাম্বার, কোন ইন্ডেক্স নাম্বার, অবশ্যই আমার এই ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ যে কয়েন নাম্বারটা সিলেক্ট করতেছি তার ইন্ডেক্স নাম্বার বা তার আইডিটাকে নিচ্ছে। নিয়ে তারপরে সে কি করতেছে দেখেন, এই যে নিয়ে, সে কি করছে, সিলেক্টেড অপশন নামক ভেরিয়েবলের ভিতরে সেভ করছে। দেন সে কি করছে, ওই সিলেক্টেড অপশন ভেরিয়েবলের ভিতর থেকে আরেকটা ফাংশন, আরেকটা, মানে আপনার কি বলে এটাকে, ইনস্ট্যান্সের ভিতর ঢুকছে, মানে চাইল্ডের ভিতর ঢুকছে, যার নাম হচ্ছে ডাটা সেট। এই ডাটা সেটটা কিন্তু আপনার এই আপনার যে এই যে আপনার যে কি বলে এটা, আইডি অনুসারে যে 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 ডাটাটাকে ধরছেন, সেই ডাটা সেটটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমার যে টেবিল যেটা আছে, যেমন আমার হচ্ছে যে টেবিলটা হচ্ছে গিয়ে কোনটা, এই স্যালারি আছে এমপ্লয়ি, তার মানে এমপ্লয়ি ডাটা সেটটাকে বোঝাচ্ছে। এমপ্লয়ি ডাটা সেটটা কোথায় পাইছে দেখেন, এই যে একটু উপরে যদি আমি যাই, এই যে এখান থেকে দেখেন, এই যে এমপ্লয়ি, দেখেন এই যে এমপ্লয়ি, সে এইটার মাধ্যমে সে বুঝতে পারতেছে যে এটা কেন, কেমনে সে বুঝতে পারতেছে, কারণ আমরা এই এমপ্লয়িটাকেই হচ্ছে যে আমরা এখানে, দেখেন এইখানে আমরা কি করতেছি, আমরা প্রিন্ট করাচ্ছি। দ্যাট মিন্স ও তখন বুঝতে পারতেছে যে হচ্ছে এটা, এটা সেই এমপ্লয়ি। কিন্তু সেই এমপ্লয়ির ডাটাটাকে কিভাবে সে পাচ্ছে, সেই ডাটার সেটের ভিতরে ডাটা কেন লিখছে, দেখেন এখানে এক্সট্রা ভাবে আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে যে স্যালারি। দেখেন, ওই ডাটা অনুসারে সে স্যালারিটাকে নিয়ে আসতেছে। কথা কি বুঝতেছেন? ওই স্যালারিটাকে নিয়ে আসতেছে কিভাবে, দেখেন এই যে একটু নিচে যদি আমি আসি, দেখেন ডাটা সেট ডট স্যালারিটাকে সে নিয়ে আসতেছে। নিয়ে এসে ও বেসিক স্যালারি নামক ভেরিয়েবলের মধ্যে রাখতেছে, এবং বেসিক স্যালারি ভেরিয়েবলের মধ্যে গিয়ে রেখে
ও কি করতেছে, আরেকটা জিনিস লিখছে যে স্যালারি ইনপুট ডট ভ্যালু, এইটার ভিতরে ও আবার ওটাকে সেভ করতেছে। কোথায় দেখেন, এই যে স্যালারি দেখেন, এই যে স্যালারি, এই যে এখানের ভিতরে গিয়ে সে জাস্টটা ডাটাকে দেখাচ্ছে। কারণ এটাকে আমরা কিভাবে পাইছি স্যালারিটাকে, এই যে স্যালারি ইনপুট হিসাবে আমরা জিনিসটাকে ধরে নিচ্ছি। এই স্যালারি ইনপুটের ভিতরে আমরা ইনপুট, একটা ইনপুট ট্যাগের ভিতরে আমরা ভ্যালু সেট করতে চাইলে ওই ইনপুট ট্যাগের নামটা, ওই ইনপুট ফিল্ডের নামটা ডট দিয়ে আমরা যদি ভ্যালু লিখি, তার মানে ভ্যালুটা যে ওই ফিল্ডে সেভ হয়ে যাবে, এবং বেসিক স্যালারির ভিতরে যেহেতু আমার স্যালারিটা আছে সেটা কি এখানে সেভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, আশা করি বুঝতে পারতেছেন। তো দেন হচ্ছে যেটা করবে, ও একটা ফাংশনকে কল করে, টোটাল আপডেট টোটাল অ্যামাউন্ট। এই ফাংশনটা কি করে, আমার একটা আপনার কি বলে এটাকে, ভ্যালুটাকে আমার দেখায়। যেমন আমি যখন স্যালারিটাকে আনি, সেটাকে আমার দুইটা ফ্লোটে, মানে স্যালারিটা ডাবল থাকতে পারে, অর্থাৎ বিশাল, দশমিকের পরে বিশাল থাকতে পারে। এটাকে আমি প্রথমে কি করছি, ফ্লোটে নিয়ে গেছি। ফ্লোটে নিয়ে যে আমরা সেই স্যালারিটাকে সেভ করে দিয়েছি। যদি স্যালারিটা না থাকে, সেটাকে সেই পরিবর্তে আমরা জিরো বসাচ্ছি, অর্থাৎ যদি না থাকে আর কি, মানে হয় এই স্যালারিটা এইটা বসাও, আর যদি না থাকে জিরো বসাও। তারপরে বেসিক স্যালারিতে রাখতেছি, বেসিক স্যালারির পরে বোনাসটা নিয়ে বোনাসের ভিতরে রাখতেছি, ডিডাকশনটার ফিল্ড। আর এই ফিল্ডগুলো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে ফিল্ডগুলো আমরা একটা একটা করে ফিল্ডগুলোকে গেট এলিমেন্ট বাই দিয়ে ফিল্ডগুলোকে নিয়ে ওই নামক ভেরিয়েবলের ভিতরে সেট করে ফেলতেছি। এর ফলে হচ্ছে আমরা সেই ফিল্ডগুলোকে কিন্তু আমরা ইনপুট ডট ভ্যালু দিয়ে সে ফিল্ডের ভ্যালুগুলোকে নিতে পারতাছি, নিয়ে কিন্তু আমি সবগুলো এরকম একটা ভেরিয়েবলে রাখতেছি। বেসিক স্যালারি, বোনাস, ডিডাকশন এই ফিল্ডের ভিতরে রাখার পরে এবার আমি কি করতেছি, এটা লিখতেছি যে আমার বেসিক স্যালারির সাথে আমার বোনাসটাকে যোগ করো এবং ডিডাকশনটাকে মাইনাস করে টোটাল অ্যামাউন্টে রাখো। আর টোটাল অ্যামাউন্টের ভিতরে যদি এখন চলে আসছে, ওই যে ঠিক সেম ভাবে টোটাল অ্যামাউন্ট ফিল্টার ভ্যালুর ভিতরে আমার টোটাল অ্যামাউন্টটাকে আমাকে দেখাই দিতে পারছে। আর টু ফিক্স মানে হচ্ছে দশমিকের পরে দুইটা ভ্যালু দেখাবে। জাস্ট হচ্ছে এই ফাংশনটা। তো এই ফাংশনটাকে ও কল করে দিচ্ছে এখানে, প্রতিবার কল করে দিচ্ছে যতবার সে ইনপুট নিচ্ছে, কারণ ইনপুট একবার না দুই তিনবার দিতে পারে। সে প্রতিবার ইনপুটে সে জিনিসগুলোকে দেখাচ্ছে। তো জাভা স্ক্রিপ্টে আসলে এটা বুঝাতে গেলে আপনি অনেক প্যারা হবে, এভাবে নয় ছয় করে একটু স্যারকে বুঝে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে, আশা করি স্যার যেহেতু আপনাকে রিপিট দিচ্ছে আর মানে জিনিসটা বুঝাই দিতে বলতেছে, তো এত প্যারা হয়তো বা স্যার আপনাকে দিবে না। জাস্ট কোনো মতে বুঝে নেবেন। তারপর আপনাকে কোডগুলো একটু নিজের চোখ বুলাইতে হবে, কোডগুলোকে একটু দেখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝবেন না। তো এইটা ছিল হচ্ছে আপনার মডিউল। আপনি ভিডিওটা একবার দেখেন, ভিডিওগুলো ইয়ে করেন, তারপরে হচ্ছে যে নিজে নিজে বোঝার চেষ্টা করেন যে কোন কোডের পরে কি আসছে। ঠিক আছে? স্যার তো মনে হয় কোডের ভিতরে হয়তো বা এরকম বলে না যে এই লাইনটা কেন হয়েছে আমাকে বুঝা যায়, এরকম তো মনে হয় বলে না। জাস্ট বলে যে কিভাবে করছো, সেটা জি হয়তো বা স্যার, জি লিখে। ভাইয়া বলে, ওগুলো সবই বলে। সবই বলে? আচ্ছা, তাহলে আপনাকে একটু, বলে হুটহাট করে লাইন ধরে বলে যে এটা কেন হয়েছে। আচ্ছা, তাহলে ওই আপনাকে একটু কোডগুলো একটু রিভিউ করতে হবে। আপনাকে নিজে নিজে বোঝার চেষ্টা করতে হবে কেন, কেন এটা, কি কি জন্য এটা, তখন হয়তো বা পারবেন আশা করি। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, জি তাহলে এটা ভাইয়া। প্র্যাকটিস করেন। আর এখানে আমি আপডেট ডিলিটটা দেখাচ্ছি না, কারণ আপডেট ডিলিট এটা ওই একটু আগে নোটিসের বেলা যেমন বুঝাইছিলাম সেরকমই। তো এভাবে আসলে কোড আপনাকে বলে বলে বোঝানোটা আসলে হয় না। এটা আসলে কোডটা হয় কি জানেন, প্রতিটা লাইন কেন আসছে, কিভাবে আসছে, এরপরে কি হয়, এবং আমি কি চাচ্ছি, কোন জিনিসটা আমি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, ওই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য আসলে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এখন আপনার এভাবে 30 মিনিটে আমি যদি কোডটা বলে দেই, এটা আসলে মাথায় ঢোকার কথা না। তারপরে চেষ্টা করেন যাতে কোনো মতে পাস করে যেতে পারেন। তারপরে হচ্ছে যে যদি এটাতে ক্যারিয়ার রাখতে চান, দেন হচ্ছে যে এটা কন্টিনিউ করতে থাকেন, আপনার শিখতে থাকেন, নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন। বুঝছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। আশা করি কালকে বুঝে দিতে আচ্ছা। পারবেন। জি ভাইয়া।